জামায়াত এনসিপির নেতৃত্বে 10 দলীয় জোট, ভোটের মাঠে বড় চমক, বিএনপির নতুন চাল, শাহবাগ উত্তাল। স্বাগতম, আপনারা দেখছেন নিউজ ক্রাফট বিডি। নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে বইছে তুমুল ঝড়। হঠাৎ করেই বদলে যাচ্ছে জোটের অঙ্ক, ভাঙছে পুরনো সমীকরণ, আর তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণ। আজকের আলোচিত সব খবর: জামায়াত এনসিপির নেতৃত্বে 10 দলীয় জোট, বিএনপিকে টেক্কা দিতে অলি আহমেদের এলডিপির যোগদান, তারেক রহমান ঢাকা 17 চমক, এনসিপিতে ভাঙ্গনের গুঞ্জন, আর শাহবাগে উত্তাল পরিস্থিতি। সবশেষ আপডেট জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অবশেষে সব জল্পনার অবসান। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে নির্বাচনী জোট চূড়ান্ত হয়েছে। জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান জানান, দেশের স্বার্থে গণতন্ত্র রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যে কোনো সময়ে মনোনয়ন ঘোষণা আসতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই জোট কেবল নির্বাচন নয়, এটি ভবিষ্যৎ ক্ষমতার রাজনীতিরও একটি বড় বার্তা। ভোটের রাজনীতির শেষ মুহূর্তে নাটকীয়তা যেন থামছেই না। বিএনপিকে টেক্কা দিতে জামায়াত এনসিপির নেতৃত্বে গঠিত হলো 10 দলীয় নতুন জোট। সবচেয়ে বড় চমক, এই জোটে যোগ দিলেন অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এলডিপির যোগদান মানে গ্রাম জাতীয়তাবাদী ভোট ব্যাংকে নতুন হিসাব নিকাশ। অনেকে বলছেন এটি বিএনপির জন্য একটি বড় ধাক্কা। আবার কেউ বলছেন এই জোট ভোট ভাগ করবে নাকি নতুন শক্তি হয়ে উঠবে, সেটাই এখন প্রশ্ন। নতুন জোট, নতুন রাজনীতি, নাকি পুরনো খেলায় নতুন মুখ? এবার বিএনপির পাল্টা চাল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন। সূত্র বলছে ইতিমধ্যেই মনোনয়নপত্র তোলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষণে বলা হচ্ছে ঢাকা 17 মানেই প্রতীকী ও কৌশলগত আসন। এখান থেকে নির্বাচন মানে রাজনীতির কেন্দ্রবিন্দুতে সরাসরি বার্তা। দেশে ফেরার পর তারেক রহমানকে দেওয়া হয় উৎস অভ্যর্থনা। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এই ভালোবাসা আমাকে নতুন বাংলাদেশ গড়ার শক্তি দিচ্ছে, সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সমর্থকদের মধ্যে এই পোস্ট তৈরি করেছে আবেগের ঢেউ আর রাজনৈতিক অঙ্গনের নতুন আলোচনা। কিন্তু জোট রাজনীতির মাঝে এনসিপির ভেতরে শুরু হয়েছে নতুন অস্বস্তি। হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছে তাসনুবাদ জারবিন ও তাসনিম জারা। পদত্যাগের পর তাদের আবেগঘন স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরই প্রশ্ন উঠেছে এনসিপির ভেতরে কি ভাঙন ধরেছে নাকি এটি কৌশলগত সিদ্ধান্ত। দলীয় নেতৃত্ব অবশ্য বলছে সবকিছুই নিয়ন্ত্রণে। রাজনীতির বাইরেও দেশের রাজপথ উত্তাল। হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ। ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছে সর্বাত্মক অবরোধ কর্মসূচি, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা বিচার চাই, বিচার চাই। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে এখন এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। জামায়াত এনসিপি 10 দলীয় জোট, বিএনপির নতুন কৌশল, দল ভাঙ্গনের গুঞ্জন আর রাজপথের উত্তাপ, সবকিছু মিলিয়ে নির্বাচন হয়ে উঠেছে আরও নাটকীয়। শেষ পর্যন্ত কে হাসবে শেষ হাসি, তার উত্তর দিবে ভোটের দিন। এই মুহূর্তে এতটুকু। সবচেয়ে দ্রুত নির্ভরযোগ্য রাজনৈতিক আপডেট পেতে নিউজ ক্রাফট বিডির সঙ্গেই থাকুন। আমি মোহাম্মদ বাইতুল, সবাইকে ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, পেজে হলে ফলো করে রাখুন।